নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য একটি আবারও নতুন ঘোষণা, নতুন সমস্যা, যেখানে আপনাদের জন্য একটা নতুন নোটিশ জারি করা হয়েছে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন, অর্থাৎ আপনাদের কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেগুলো কিন্তু আবারও ভেরিফিকেশন করতে হবে। যারা যারা ভেরিফিকেশন করবেন না, আপনাদের সার্টিফিকেটগুলো কিন্তু আর সেই প্রযোজ্য হবে না, সেগুলো বাতিল করে দেওয়া হবে। আপনাদেরকে নতুন করে ভেরিফিকেশন করতে হবে আপনাদের কাস্ট সার্টিফিকেটগুলো। আপনি এসসি হয়ে থাকুন, এসটি হয়ে থাকুন বা ওবিসি হয়ে থাকুন, যে কোনো কাস্টের আন্ডারে হয়ে থাকুন, আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে। এবারে বলা হয়েছে কাদের ভেরিফিকেশন করতে হবে, কি কি কাগজ লাগবে, কত সালের নথি লাগবে, কি কি প্রমাণ দেখাতে হবে। অবশ্যই আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে। অবশ্যই জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য সবার আগে, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারা ওই খবরগুলি পেয়ে যায়। তো চলুন, কি বলা হয়েছে এখানে। সবার আগে বলা হয়েছে আমাদের বিজ্ঞপ্তিতে 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন এর কাজ চলছে। অর্থাৎ 2011 সালের পরে যারা হচ্ছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বের করেছেন, যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট মানে সেই তৈরি হয়েছে, তাদের সবাইকে ভেরিফিকেশন করতে হবে। 2011 সালের আগে যারা হচ্ছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, তাদের কিচ্ছু করতে হবে না। 2011 সালের পরে যারা হচ্ছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, তৈরি করেছেন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, তাদের কিন্তু সবাইকে করতে হবে। কি বলেছে অবশ্যই প্রথম থেকে দেখে নেব। 2011 সালের পর প্রত্যেক উপরিউক্ত সার্টিফিকেট হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনার সার্টিফিকেট বের করার সময় যে যে ডকুমেন্টস দিয়েছিলেন অথবা নিম্নলিখিত নথিগুলি নিয়ে জেরক্স কপি এবং কি বলেছে শান্তিপুর ব্লকের বিডিও অফিসে এসসি এসটি ওবিসি দপ্তরে অতি সত্বর যোগাযোগ করুন। আমি কিন্তু এটা নদিয়ার শান্তিপুর ব্লকের কিন্তু ওপেন করে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু প্রত্যেক ব্লকে ব্লকে কিন্তু এই কাজগুলি চলছে। ঠিক আছে, আমি অতগুলো তো একসাথে দেখাতে পারবো না। আমি একটা নোটিশ ওপেন করে নিয়েছি, যেখানে মানে কি কি বলা হয়েছে আপনাদের সব জেলায় সব ব্লকেই কিন্তু একই রকমভাবে কাজ হবে। তো আপনাদের এখানে জেলার নাম লেখা আছে, ব্লকের নাম লেখা আছে। বলেছে 2011 সালের সেই পর উপরিউক্ত সার্টিফিকেট হোল্ডারদেরকে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট হোল্ডারদেরকে, অর্থাৎ যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে 2011 সালের পর বলা হয়েছে, ঠিক আছে, তাদের প্রত্যেককেই সার্টিফিকেট বের করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলি দিয়েছিলেন, কিংবা এই যে নিচের ডকুমেন্টসগুলি সাথে নিয়ে জেরক্স করে আপনাদের কিন্তু আপনার সেই বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। এবারে বলে দেব আপনাদেরকে কি কি কাগজ নিতে হবে, সাথে কি কাগজ নিতে হবে, কি ফর্ম ফিল আপ করতে হবে। পরিষ্কার করে 1-2 নম্বর করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু। লিঙ্কেজ হিসেবে কি সাথে নেবেন, কোন কাগজ সাথে নেবেন আপনি। আবেদনকারীর সার্টিফিকেট, আপনার যে কাস্ট সার্টিফিকেট 2011 সালের পর বের করেছিলেন, সেই সার্টিফিকেটটা সাথে নেবেন 1 নাম্বার। আপনার আধার কার্ড সাথে নেবেন। আপনার যদি ভোটার কার্ড থাকে অবশ্যই সাথে নেবেন, না থাকলে তো নেওয়ার প্রয়োজন নেই, কারণ 18 বছরের অনেকের আগেই কাস্ট সার্টিফিকেট হয়েছিল। এবারে 2026 সালের ভোটার লিস্ট, যে ফাইনাল লিস্ট 2026 সালের যে ভোটার লিস্ট, সেই লিস্টটা কিন্তু লাগবে। তাহলে প্রথমে আমাদের চলে গেল যে কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, 2011 সালের ভোটার লিস্ট। তারপরে চলে আসি 2011 সালের লিঙ্কেজ সার্টিফিকেট। আগে 2011 সালের আগের লিঙ্কেজ সার্টিফিকেট, অর্থাৎ আপনি 2011 সালের পরে বের করেছেন, এবার 2011 সালের আগে আপনার বংশের কারো সার্টিফিকেট বেরিয়েছিল, সেই সার্টিফিকেট আপনি লিঙ্ক দেখিয়েছিলেন, সেই সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে, সেটারও কিন্তু জেরক্স লাগবে। আর সাথে কিন্তু অরিজিনাল লাগবে, সেটাও কিন্তু নিচে বলা হয়েছে, সেটাও আমি বলে দেবো। তো 2011 সালের আগের যার প্রমাণ হিসাবে আপনি বংশ পরিচয় দেখিয়েছিলেন সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও কিন্তু লাগবে। অনেক ঝামেলা, অনেক সমস্যা, মানে জীবনে আপনাকে বেঁচে থাকতে গেলে এই যে কাগজপত্র এগুলো নিয়ে আপনাকে মানে মৃত্যুর আগে পর্যন্ত এই সমস্তগুলো কাগজপত্রর সমস্যা নিয়ে আপনাকে কিন্তু মরতে হবে। ঠিক আছে, মানে যতদিন বেঁচে আছেন এই কাগজপত্রগুলো ঠিক করতে 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 আপনাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে।
লাভের লাভ কত কী হবে কে জানে, ভগবানে জানে, আল্লাহ জানে। এবারে 1950 সালের জমির দলিল আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। 1950 সালের জমির দলিল এসটিদের জন্য, 1950 সালের জমির দলিল এসটিদের জন্য, 1971 সালের জমির দলিল এসসিদের জন্য, ঠিক আছে, বা এই সালের আগের হলেও হবে, পরে হলে চলবে না। এসসিদের জন্য 1971 সালের জমি দলিল, অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ দেখাতে হবে, ঠিক আছে। ওই সময়ের যে কোনো আপনার বংশের আপনার দাদু ঠাকুরদা বা তার আগের কোনো ভোটার কার্ড দেখালেও হবে, কোনো একটা সরকারি কাগজ দেখালেই হবে। কিন্তু ওবিসিদের জন্য 15/3/1993 সাল পর্যন্ত জমির দলিল অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ। ওবিসিদের জন্য আবার সেই 15/3/1993 সালের বা তার আগের কাগজ দেখাতে হবে। এবারে চলে আসি, যাহারা 2011 সালের পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই 1950 সালের লিঙ্কেজ জমির দলিল এসটিদের জন্য, 1951 সালের লিঙ্কেজ জমির দলিল এসসিদের জন্য, অথবা ওই সময়ের যে কোনো সরকারি কাগজ দাখিল করুন, আপনাকে কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এবং কি বলেছে, পঞ্চায়েত প্রধানের সই যুক্ত বংশপঞ্জি অবশ্যই দাখিল করুন। আপনাকে একটা বংশ তালিকা বের করতে হবে, বংশ তালিকা তৈরি করতে হবে। সেখানে আপনার পঞ্চায়েত প্রধানের, আপনার সে এলাকার প্রধানের সই কিন্তু লাগবে। হ্যাঁ, মানে প্রধান, আপনার সে এলাকার প্রধান সেখানে সম্মতি দিবেন, যে হ্যাঁ সই দেবেন যে এটা একদম ঠিক। এবারে বলা হয়েছে আবেদনকারীকে অফিস ফরম্যাটে সার্টিফিকেটের বৈধতা জানিয়ে এসডিও রানাঘাটের কাছে আবেদন করুন। মানে এটাকে যেহেতু আমি নদিয়ার সেই নোটিশটা দেখাচ্ছি, আপনারা কিন্তু নিজের ব্লকের বা নিজের সেই এসডিও অফিসের কাছে গিয়ে কিন্তু আবেদনগুলি করবেন। কিংবা আপনারা কিন্তু এই কাজগুলো আপনাদের বিডিও অফিসেও কিন্তু এই কাজগুলি চলছে, ঠিক আছে। বিডিও অফিসে অবশ্যই এই সমস্ত রকম কাগজ নিয়ে আপনি কিন্তু আপনার যত তাড়াতাড়ি পাবেন আপনার বিডিও অফিসে চলে যান, কারণ এই কাজগুলি কিন্তু ছাড়া পড়ে যায়, তাহলে কিন্তু আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। লাভের লাভ কী হবে জানি না, তবে আপনার কিন্তু এই যে রাতের ঘুম চলে যাবে, যে আমার এসসি সার্টিফিকেট যদি বাদ হয়ে যায় আমার পরবর্তীতে কি হবে। এবারে বলেছি, এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে অবশ্যই আসল কাগজপত্রগুলি কিন্তু সঙ্গে আনবেন। যতগুলি কাগজপত্র বললাম সেই জেরক্স তো নিয়ে যাবেন, সাথে করে জেরক্স তো নিয়ে যাবেন অবশ্যই, কিন্তু আপনাকে অরিজিনালটাও সাথে নিয়ে যেতে হবে, যাতে তারা সেই একদম ভালো করে দেখে নেয় যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। কিংবা পরবর্তীতে হয়তো কোনো কিছু ভুলও হতে পারে, চাইতেও পারে, তাদের যদি কোনো রকম ডাউটস হয়ে যায়। তো অবশ্যই কিন্তু এই সমস্ত কাজগুলি সময়ের আগে করে নিন। এবং আপনি আপনার কোন জেলা থেকে কোন সেই আপনার ব্লকের নামটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন, যে আপনার ব্লকে যদি কাজ শুরু না হয় তাহলে কবে শুরু হবে সেটা কিন্তু আমাকে কমেন্টে আপনারা লিখে জানাতে পারবেন। এছাড়া যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, ঠিক আছে। যত রকম প্রশ্ন থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দেবেন। আপনাদের জন্য আমরা কিন্তু এইভাবে ভিডিও প্রত্যেকদিন নতুন আপডেট নিয়ে চলে আসি। অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেরকম এরকম প্রত্যেকদিন যাতে আপনাদের কাছে আমরা আপডেটগুলি নিয়ে আসতে পারি, আপনার জন্য এই আপডেটগুলি পেয়ে যায়, সমস্ত রকম প্রকল্পের চাকরির আপডেট। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা ওইগুলো খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট আমাদের আপডেটের সাথে।